লিটারেলি আমি দৌড়াতে দৌড়াতে হচ্ছে এয়ারপোর্টে পৌঁছাই। ড্রাইভার মামাও বারবার বলতেছিল যে আপনার ফ্লাইট পুরা মিস। আমিও ভয়ে ছিলাম যে ফ্লাইট মিস হয়ে যাবে, কারণ হচ্ছে আমার 9টার দিকে হচ্ছে ফ্লাইট ছিল, আমি 8:30টার দিকে এন্ট্রি করি। তো আমি লাস্ট প্যাসেঞ্জার ছিলাম, ওনারাও মানে শকড হয়ে গেছে আমাকে দেখা। তারপর লাগেজ বুকিংয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে হচ্ছে ইমিগ্রেশনে গেলাম। ইমিগ্রেশনে যাওয়ার পরে বিশাল একটা লাইন আর আমি ধরি নাই, আমি দৌড় দিয়ে সামনে চলে যাব, বলছে যে আমার 9টার ফ্লাইট। দেন ইমিগ্রেশন অফিসার আমাকে বলতেছে যে কোথায় যাবা, এখন আসছো কেন? পরে আমি বললাম যে দেরি হয়ে গেছে। পরে বলতেছে যে একা মেয়ে কেন ঘুরতে যাবা, মানে আমার অনেক কোশ্চেন করতেছে। তারপর হচ্ছে পাশের জন্য বলতেছে ও তো অ্যাডাল্ট, ছেড়ে দিন ওর ফ্লাইট মিস হয়ে যাবে। তারপরে সব কিছু শেষে ফাইনালি হচ্ছে আমি প্লেনে উঠি। এটা আমার ফার্স্ট প্লেন জার্নি। তো আমার সিটে বসার পর সামনের বাচ্চাটা দেখি আমাকে একটু পর ভেঙে দিয়েছিল, আমিও বাচ্চাটাকে ভেঙে দিতেছিলাম। এয়ার ইন্ডিয়ার খাবার এত বাজে ছিল, আমার প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, তো খাবার পেয়ে আমি খাওয়া স্টার্ট করে দিই। আর খাবারটা এত বাজে, মানে ক্ষুধার কারণে আমি কয়েক স্পুন খেতে পারছি, আমি আর নিতে পারতেছিলাম না খাবারটা, একেবারে বাজে ছিল, কোনো কিছুই টেস্টে ছিল না। কোনো রকম আর কি একটু রাইসটা খাই আমি, এই কি বিন টিন পনির টনির হাবি জাবি দিয়ে। খাওয়ার পর হচ্ছে বানটা খাই, বানটার টেস্ট ভালোই ছিল। তারপর আমি ওই কেকটারে ভাবছিলাম যে পুডিং, পরে দেখি যে ছোটোবেলায় 3 টাকা দামের একটা কেক ছিল, মানে ওই ফালতু একটা টেস্ট কেকটা। মানে এত ক্ষুধা লাগছে, কোনো কিছু খেয়ে শান্তি পেতেছিলাম না। যাই হোক, এই ছিল খাওয়া দাওয়ার পর্ব। তারপরে হচ্ছে আমি দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করি। আর সেখানে যাওয়ার পর হচ্ছে আরেকটা হ্যাসেলের মধ্যে পড়তে হয়েছে। সেই সেম কাহিনী, কেন আমি একা মেয়ে আসছি, মানে একা মেয়ে আর ঘোরা যাবে না, এরকম একটা অবস্থা। তো আমাকে হাফ অ্যান আওয়ার হচ্ছে দাঁড়া করে রাখছিল ইমিগ্রেশন অফিসার, যে কেন আমি একা যাচ্ছি, কী কারণে যাচ্ছি, কেন একা একা আমি এতদিন কেন ঘুরবো, আমার রিটার্ন টিকিট দেখতে চাইছিল। পরে দেখালাম, তারপর বলেছে এতদিন কেন আমি ঘুরবো একা একা, কোথায় কোথায় ঘুরতে যাব, এই সেই। দেন ফাইনালি হচ্ছে আমি হোটেলে উঠি। এই ছিল আমার ফার্স্ট ডে।